নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। বিগত ৫ই জানুয়ারি থেকে শাহজাহানের খোঁজ চলছিল, তবে এতদিন তিনি অধরা ছিলেন। এরই মাঝে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে। এই আবহে এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় আলোচ্য বিষয় হলো সন্দেশখালী। অবশেষে গ্রেপ্তার হলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। গত ৫ই জানুয়ারি থেকেই বাংলার সবচেয়ে আলোচ্য নাম ছিল শাহজাহান। এহেন শাহজাহানের ঘনিষ্ঠ বহু নেতাকে ধরলেও অধরা ছিলেন সন্দেশখালীর বাঘ। তা নিয়ে সম্প্রতি আবার নিজের যুক্তি খাড়া করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার আদালত এরই মাঝে পর্যবেক্ষণ করে পুলিশ শাহজাহানকে ধরতেই পারে। এই আবহে দীর্ঘ ৫৫ দিন পর শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী তৃণমূল নেতাকে মিনাখা থেকে গ্রেপ্তার করা হচ্ছে। দাবি করা হচ্ছে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে শাহজাহানকে। আপাতত আদালতের লকআপে রাখা হয়েছে অভিযুক্ত নেতাকে। বৃহস্পতিবারই সন্দেশখালীর বাঘকে আদালতে হাজির করা হবে। এর আগে গত ২৫ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শেখ শাহজাহানকে ধরার ক্ষেত্রে রাজ্যের হাত বেঁধে রেখেছে বিচার ব্যবস্থা। তবে এর একদিন পরে ২৬শে জানুয়ারি হাইকোর্টের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দাবি কার্যত খারিজ করে দেওয়া হয়েছিল। সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তারে কোনো বাধা নেই। পাশাপাশি সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশও দিয়েছেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। উল্লেখ্য, বিগত ৫ই জানুয়ারি থেকে শাহজাহানের খোঁজ চলছিল, তবে এতদিন তিনি অধরা ছিলেন। এরই মাঝে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে। এই আবহে এখন রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচ্য বিষয় সন্দেশখালী। প্রসঙ্গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি। সেখানে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। কয়েকদিন পরে সন্দেশখালীতে শাহজাহান তার ঘনিষ্ঠ শিবু উত্তমদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়। সেই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালীতে সন্ত্রাসের রাজ চালানোর অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মারধর, হুমকি, অত্যাচার, ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনায় সরাসরি যুক্ত ছিল শাহজাহান বাহিনী। পরবর্তীতে উত্তম এবং শিবুকে গ্রেপ্তার করা হয়। পরে অজিত মাইতিকেও গ্রেপ্তার করে পুলিশ। শাহজাহান প্রসঙ্গে অভিষেক বলেছিলেন, ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগ করে ইডির দায়ের করা মামলার তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বিশেষ তদন্তকারী দলের তৈরির নির্দেশ দেন। সেই দলে থাকার কথা ছিল রাজ্য পুলিশ ও সিবিআই এর একজন করে প্রতিনিধি। কিন্তু এর কিছুদিন পরে ইডি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করে ওই নির্দেশের উপর স্থগিতাদেশ চায়। ইডির আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ সেই স্থগিতাদেশ মঞ্জুর করে। স্থগিতাদেশ মানে তদন্ত হবে না, স্থগিতাদেশ মানে কাউকে গ্রেপ্তার করা যাবে না, স্থগিতাদেশ মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি। সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৬ মার্চ। হাইকোর্ট বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ গ্রেপ্তার করবে কিভাবে? অবশ্য অভিষেকের মন্তব্যের বিষয়টি আদালতে উত্থাপন করেছিলেন আদালত বান্ধব। সেই সময় প্রধান বিচারপতি টি.এস. শিবগানম বলেছিলেন, শাহজাহানকে গ্রেপ্তার না করার জন্য পুলিশকে কোনো নির্দেশই দেওয়া হয়নি। আমরা পুলিশকে বলিনি যে কাউকে গ্রেপ্তার করা যাবে না। ইডির মামলায় শুধু সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। পরে তৃণমূল নেতারা দাবি করেন ৭ দিনের মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করা হবে। অবশ্য সেই হেডলাইনের অনেক আগেই পুলিশের জালে শাহজাহান।